বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলতে বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এই ফোন আলাপের চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এছাড়া ফোন আলাপের উভয় নেতা ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। একই সঙ্গে বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনেরও কথা উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের এই জাতীয় নিরাপত্তার উপদেষ্টা স্থানীয় সময় সোমবার 23শে ডিসেম্বর এই ফোন আলাপের বিষয়ে হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলেছেন। এ সময় চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ইউনূসকে ধন্যবাদ জানান সুলিভান। এতে আরও বলা হয়েছে যে উভয় নেতাই ধর্ম নির্বিশেষে সকল মানুষের মানবাধিকার রক্ষায় অঙ্গীকার ব্যক্ত করেছেন। হোয়াইট হাউসের এই বিবৃতিতে বলা হয়েছে, একটি সমৃদ্ধ, স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। এছাড়া বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন সেগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনও কথায় উল্লেখ করেছেন তিনি। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়, গত 8ই আগস্টে দায়িত্ব গ্রহণের পরে 4.5 মাস ধরে প্রফেসর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে যে নেতৃত্ব দিয়েছেন তার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। প্রফেসর ইউনূসের দেশের প্রান্তিক পর্যায়ে পর্যন্ত ছড়িয়ে থাকা সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশের উদার সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের ধন্যবাদ জানিয়েছেন। তিনি সেপ্টেম্বর নিউ ইয়র্কের সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করেছেন। প্রফেসর ইউনূস জানান যে তিনি আগামী জানুয়ারির মধ্যে 6টি বড় সাক্ষাৎ কমিশনের রিপোর্ট হাতে পাওয়ার বিষয়ে আশা করেছেন। এরপর সংস্কার ও নির্বাচনের জন্য জাতিকে প্রস্তুত করতে জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়াও শুরু হবে বলে উল্লেখ করেছেন তিনি।